guys, welcome back to our channel Tani's One and Daddy's One. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। সবই ভালোই আছে অ্যান্ড ফাইনালি ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছে। এই কয়েকদিন ধরে ভীষণ ব্লাড টেস্ট নিয়ে ভীষণ ভুগছিলাম বিকজ একটা টেস্ট করাচ্ছি তো একটা টেস্ট রিপোর্ট পাচ্ছি না, আবার ওই রিপোর্টটা যেহেতু মিসিং হয়ে যাচ্ছে এতজনের মাঝখানে আবার ব্লাড টেস্ট করাতে হচ্ছে, আবার রিপোর্ট করাতে হচ্ছে অ্যান্ড এই করতে করতে বেশ আমার অনেকটা সময় চলে গেছে। তো এই মানে শীতটা প্রায় কমেই এসছে, সবাই বলছে যে শীতটা থাকতে থাকতে করে নেওয়াটা উচিত ছিল। আই অ্যাডমিট, বাট কী করবো বিকজ আমারও তো সবসময় ব্লাড টেস্ট করতে ইচ্ছে করতো না। আমি প্রপার মানে টেস্ট করিয়ে দেওয়ার পরেও আমি প্রপার ব্লাড দিচ্ছি, সব কিছু করছি, তাও আমার এই রিপোর্ট মিসিং হয়ে যাচ্ছে, ওই রিপোর্ট মিসিং হয়ে যাচ্ছে। এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। তাও ফেব্রুয়ারি মিডিল মানে ফার্স্ট উইকটা বেশ ঠান্ডাই আছে, প্রবলেম হবে না। তো ফাইনালি ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছে। এতদিন ধরে এই টেস্ট করি এই করি তো ফাইনালি আমার ডেট পেয়ে গেছি। আমার কনফার্ম এখন অব্দি কিছু না, 10 তারিখ একটা 17 তারিখে ডেট দিয়েছে। এই দুটোর মধ্যে আমার বডির কন্ডিশন বদলে সব কিছু দেখতে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিন আমার অপারেশন হয়ে যাবে। তো আমি প্রচণ্ড নার্ভাস এটার জন্য যে যতক্ষণ হচ্ছিল না ঠিক ছিল সব, আর যখন হয়ে গেছে না আমার ভীষণ ভয় লাগছে। মানে বলতে পারো আমার এটা ফার্স্ট সার্জারি ইন মাই লাইফ। তো এত বড় হয়ে গেছি, ছোটো থেকে এত বড় হয়ে গেছি, আমি সেইভাবে কোনোদিনও হসপিটালে অ্যাডমিট হইনি। সেই একবার ছোটোবেলায় হয়েছিলাম যখন ডেঙ্গু হয়েছিল, তো তারপর থেকে তেমন ভগবানের দয়ায় কিছু হয়নি। তো এখন আবার সেই এটা আমার জেনেটিক ছিল, আমার ঠাকুমার ছিল, তো ওনার থেকে এটা আমারই এসছে। তো আমি ভগবানকে এটাই বলছি যে আমার সাথে এটা কেন হলো, আমার সাথে এটা কেন হলো। তো ভীষণ নার্ভাস লাগছে। আমার দিদি, আমার মা, আমি তো লিটারেলি নার্ভাস হয়ে যাচ্ছি, ব্রেকডাউন হয়ে যাচ্ছি, তখন ওগুলো কেঁদে ফেলছি। মা আর দিদি আমাকে সামলাচ্ছে, বোঝাচ্ছে দূর কিছু হবে না, কিছু না, ছোট্ট একটা মাইনের রুটি, তুই জাস্ট যাবি শুবি, একদম অপারেশন হবে আবার উঠে চলে আসবি, কোনো কিছু বুঝতে পারবি না। আরে ভাই তারা তো বোঝাচ্ছে তাদের জায়গায়, আমি তো জানি যে মানে আমার ওপর দিয়ে কী যাচ্ছে। আর তার মধ্যে বাবা জেদ ধরেছিল সেই অ্যাপেলোতেই করাবে, অ্যাপেলোতেই করাবে, অ্যাপেলো ছাড়া কোথাও করাবে না। মহা বিপদে পড়েছিলাম। আর অ্যাপেলো হয়ে গেলে আমার প্রবলেমটা হতো যে আমি সবসময় মাকে পেতাম না, বা মা আমার সাথে সবসময় থাকতে পারতো না। তো এই জিনিসটাই আমার ভীষণ আমার প্রবলেম হয়ে যেত। তো আমি সবসময় চাই যে আমার পাশে যাতে কেউ একজন অ্যাজ মাই স্ট্রেংথ থাকে। তো সেটা যদি অ্যাপেলোতে হয়ে যায় তো আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো আমি চাই না যে অ্যাপেলোতে হোক। তো আমি এর জন্য লাস্ট বাবাকে এটাই বললাম যে মেডিকেল থেকে যখন সব কিছু করিয়েছি মেডিকেলেই আমি পরে, এতজনে তো ওখান থেকে করাচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তো আমিও নিশ্চয়ই সুস্থ হয়ে বাড়ি ফিরবো। তো এর জন্য আমি বললাম যে মেডিকেলেই করাবো। তো যার জন্য আজকে আমরা একটু পুজো দিতে যাচ্ছি বিকজ কালকে আমার অপারেশন, আজ হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার। তো কালকে আমার অপারেশন, তো দ্যাটস ওয়াই ভীষণ ভয় লাগছে। তো এর জন্যই ওটি রুমে ঢোকার আগে আমি আগে ভগবানের মন্দিরে ঢুকে তার আশীর্বাদ নিয়ে দেন নিজের যুদ্ধটাকে জয় করি। তো চলো সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য।
এবার আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে পড়লো রাস্তার ধারে পরোটার দোকান। তো খাবার দেখে তো আমরা তো লোভ সামলাতে একদম পারিই না জানো, তাই একটুখানি খেয়ে নিলাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল। আমার বোনের অপারেশনটা যাতে ভালোভাবে হয়, সবাই কিন্তু ঠাকুরের কাছে প্রে করতে কিন্তু ভুলো না।